আওয়ামী লীগ বারবার ফেনা তুলে ফেলতো উন্নয়ন 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 বলে, শেষ পর্যন্ত বলতো যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে। আর তোমরা আজকে বলতেছো সংস্কার সংস্কার সংস্কার, অর্থাৎ তোমাদের সংস্কার আগে ভোট পরে নির্বাচন পরে। এটা হতে পারে না। জনগণ বছরের পর বছর ভোট দিতে পারে না। এই ভোটের জন্যই বেশিরভাগ লোক আন্দোলন করেছিল। সেইখানে আপনারা যদি বলেন সংস্কার, সংস্কার কিয়ামত পর্যন্ত চলবে। সেই সংস্কারের নামে আপনারা চাচ্ছেন আপনাদের দল গঠন করবেন, আপনাদের দল কখন নির্বাচিত হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু উপদেষ্টা এই চেষ্টা করতেছে। বরঞ্চ আমি মনে করতেছি, স্পষ্ট আমি চোখের সামনে দেখতেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু লুবি যারা দল গঠন করে আবারও ক্ষমতায় আসতে চায়, তারা দেশ নিয়ন্ত্রণ করতে চায়, তাদের জন্য অন-11 আসার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের জন্য না, আমরা কখনো এটা চাই না এবং চাবও না। এবং আপনারা ইতিমধ্যে বানিয়ে ফেলেছেন যে আমরা আওয়ামী লীগের দোসর। বরঞ্চ এখন দেখতেছি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এই ডিলে করতেছেন কিভাবে তারা আসতে পারবে। যত বাংলাদেশের মানুষ একটা জিনিস যে নগদে বিশ্বাসী, পুরান কথা ভুলে যায়। এই যে ভুলে যাওয়ার কারণে আপনারা চেষ্টা করতেছেন যে বেশি দিন লাগিয়ে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবেন। আমরা আওয়ামী লীগের সুরে কথাও বলি না, আওয়ামী লীগ বলবোও না। তাই আপনারা স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যে কথাগুলো বলতেছেন সেই কথা একটাও সঠিক না। এবং আমাদের দলকে জড়াইয়া, মহাসচিবকে জড়াইয়া এই কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে অন্যান্যভাবে আমাদেরকে ব্যস্ত রাখা। ঠিক খুনি হাসিনা, শেখ হাসিনার মতো অবস্থা। খুনি হাসিনা করতো কি, এক একটা ইস্যু তৈরি করতো, ইস্যু তৈরি করে আমাদেরকে ব্যস্ত রাখতো। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পিতভাবে এই দুইটা কমিটি আছে, বৈষম্য বিরোধী এবং আরেকটা হচ্ছে নাগরিক কমিটি, এই কমিটির লোক দিয়ে এক এক সময় এক একটা কথা বলাই দেয়, দিয়ে ব্যস্ত রাখতে চায়, নির্বাচনের দিক খেয়াল নাই। আরে ভাই, সংস্কার সংস্কার কতদিন সংস্কার লাগবে? আমরা তো আরেকটা সরকার দেখেছিলাম, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি 9 বছরের ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার এরশাদ সরকারকে পতনের পর মাত্র 90 দিনে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে ফেলেছিল। আপনারা তো কেন এতদিনেও একটু নিরপেক্ষ করতে পারেন না? এতদিনেও আপনারা অবস্থান ঠিক করতে পারেন না? তাই আমরা বুঝে গেছি, জনগণ বুঝে গেছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল প্রথমেই যে এই বাংলাদেশে ফ্যাসিস্ট স্বৈরাচার, লুটেরা, দুর্নীতিবাজ এবং যারা শাসন, সুশাসন, সুনীতি সব নষ্ট করেছে, যারা এই কোর্ট সেই কোর্ট তাদের পেডিকোট বানিয়ে ফেলেছিল, ফরমাইশি রায় দিত, কথায় কথা মামলা করতো, গ্রেপ্তার করতো, গুম করতো, খুন করতো, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমেই আওয়ামী লীগকে আপনারা গ্রেপ্তার করবেন, বিচার করবেন, সেইটা করেননি। পরবর্তীতে চেয়েছিল এই বাংলাদেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে, সেই বাজার দর আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, সিন্ডিকেট ধরতে পারেন না। এরপরে আপনারা আইন শৃঙ্খলা এখনও সব জায়গায় ঘুষ চলতেছে, সব জায়গায় দুর্নীতি চলতেছে, এবং যেখানে যায় তারা এদের সাথে কোনো না কোনোভাবে জড়িত। তাই আপনার স্পষ্টভাবে এরা লুটে পুটে খাওয়া জন্যই আজকে চাচ্ছে নির্বাচন না দিয়ে এবং সকলের সাথে সমঝোতা করে থাকতে চাচ্ছে এবং থাকতেছে। জনগণের আশা আকাঙ্ক্ষা যেগুলো দ্রুত দরকার ছিল সেইগুলো নিয়ন্ত্রিত হয়নি। বরঞ্চ আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগের কিছু লোক ঢুকিয়ে দিয়ে 2-1 বিএনপি যারা লুবি আছে, বিরাট দল হচ্ছে বিএনপি, সারা বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। এখানে প্রায় 2000 তারেক সাহেব বহিষ্কার করেছে। তাদের সাথে এই দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী লুটপাট করতেছে আর বিএনপির দোষ দিতেছে। আমি স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনাদের উদ্দেশ্য কি? তারেক রহমান সাহেব বারবার 5ই আগস্টের পর বলেছে যে সন্ত্রাসীরা কোনো দল নাই, তাদের গ্রেপ্তার করেন, তাদের আইনের আওতায় আনেন, তাদের বিচার করেন। আপনারা বিচার করতেছেন না, আপনারা তাদেরকে ধরতেছেন না, আপনারা এইগুলো না করে বরঞ্চ এইগুলো অপপ্রচার করতেছেন। এর মানেই হচ্ছে আপনাদের গভীর ষড়যন্ত্র এবং বিএনপিকে ছোট করার জন্য, বিএনপিকে বিতর্কিত করার জন্য আপনারা এই সন্ত্রাসীদের আপনারা উৎসাহিত করতেছেন, তাদের গ্রেপ্তার করতেছেন না, আপনারা দখলবাজদের গ্রেপ্তার করতেছেন না, আপনারা সিন্ডিকেট ভাঙতেছেন না, আপনারা বাজার দর নিয়ন্ত্রণ করতেছেন না। এখান থেকে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় জনগণ, আপনারা জেনে রাখেন যে এই বর্তমানে আইন শৃঙ্খলা, বাজার দর নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে এই সরকারের। এই সরকার যদি না করে তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা পরিকল্পনা আছে যাতে আমাদের বিএনপির ক্ষতি হয়।